হরে কৃষ্ণ। সব ফ্রেন্ডসরা আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে পুনরায় আমাদের গ্রামের আমাদের বিউটিফুল রংকুটের যে ধান ক্ষেত, সেই ধান ক্ষেতের মধ্যে নিয়ে এসেছি। 10-12 দিন আগে আমি আপনাদেরকে একবার দেখিয়েছিলাম আমাদের এই ক্ষেতের দৃশ্যগুলো, যখন চারা রোপণ করার জন্য সবাই জমি তৈরি করছিলেন, তখনকার ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আর আজকে আবার এনেছি। তার মানে এই দেখেন, আমাদের ক্ষেত সম্পূর্ণভাবে সুসজ্জিত হয়ে গেছে। ধানের বীজ, ধানের চারা রোপণ করা হয়ে গেছে। তো আমি ভিডিওটাতে আপনাদেরকে এইসব দেখাবো। তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করি। এই দেখেন, এগুলো হলো আমাদের রংকুটের যে ধানের জমি। দেখেন, কোথাও খালি নেই। চতুর্দিকে আমি আপনাদেরকে যে দেখাচ্ছি, এই দেখেন, কোথাও খালি নেই। সমস্ত ক্ষেত আমাদের এখানে ধানে ভরপুর হয়ে আছে। মানে ধানের চারায়, ধান চারা লাগানো হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে। তো আমি এই ভিডিওতে এগুলা দেখানোর মেন উদ্দেশ্যটা হলো, আমি 10-15 দিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, যখন খেতে চাষ করা হচ্ছিল ট্র্যাক্টরের মাধ্যমে, বা মানুষের যখন জমিগুলা তৈরি করতেছিল, ওই সময়ে যখন নতুনভাবে রোপণ করার জন্য জমিগুলা রেডি করা হচ্ছিল, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের ঠিক যেই জায়গাগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই জায়গাগুলো এখন দেখেন ধান লাগানো হয়ে গেছে। এটা হলো আমাদের রংকুট গ্রাম, জেলা কার্বি আংলং, আসামের একটি জেলা। আর সেই জেলার একটি সুন্দর গ্রাম, যাকে আমরা বিউটিফুল রংকুট বলে অভিহিত করে থাকি, সেই আমাদের রংকুট গ্রামের এই ক্ষেতের দৃশ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো আপনাদের ওই দিকের ধান গাছ বা ধানের ক্ষেতে ধানের বীজগুলো রোপণ করা হয়ে গেছে কি না আপনারা নিশ্চয় জানাবেন। আর আমাদের এই যে ধান ক্ষেত আপনাদের কীরকম লাগছে? এই যে পরিপূর্ণ হয়ে গেছে, চতুর্দিকে ধান গাছ লাগানো হয়ে গেছে। ধানের চারাগুলো সুন্দরভাবে এখন মাটির সঙ্গে মিলে গেছে। এদের কিছু তাজা হয়ে গেছে। বর্তমানে এই যে জমিতে জল নেই, কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না আমাদের এদিকে। হালকা হালকা জল আছে, কোথাও কোথাও বা জল নেই। তো আমাদের এই জায়গার জমি চাষ হয়ে গেছে, ধান লাগানো হয়ে গেছে। মানে এইবারের জন্য যে ধান চারা রোপণ, সেটা হয়ে গেছে। আর 3 থেকে 4 মাসের মধ্যে এগুলো ধানগুলা বড় হয়ে ধানের বীজ চলে আসবে, ধান ধরে যাবে। মোটামুটি আশ্বিন মাসের লাস্টে বা কার্তিক মাসের মধ্যভাগ থেকে এই ধানগুলা কাটা শুরু হয়ে যাবে। আপনাদের ওইদিকে, আপনারা যে যেখানে থাকেন, আমার ভিডিওগুলো যারা যারা দেখেন, আপনাদের ওইদিকে ক্ষেত কি শেষ হয়ে গেছে নাকি এখন লাগানো চলছে বা লাগানো হবে, নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আমারও ভালো লাগবো। আর আমাদের বিউটিফুল রংকুটের এই আরেকটি যে ভিডিও দিলাম, সেটা যদি আপনাদের ভালো লাগে তো আমার পোস্টটি শেয়ার করবেন, আর লাইক তথা কমেন্টও করতে ভুলবেন না। অশেষ অশেষ ধন্যবাদ আপনাদেরকে। হরে কৃষ্ণ।